সিজারের কতদিন পর সহবাস করা যাবে? অথবা যদি আমরা বিষয়টা এমন ভাবি যে বাচ্চা হওয়ার কতদিন পর সহবাস করা যাবে? এই প্রশ্নটি অনেক নারী এবং পুরুষ করে থাকেন। মূলত একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার স্ত্রীর ১ম সিজার হোক, ২য় সিজার বা ৩য় সিজার অথবা নরমাল পজিশনে যদি বাচ্চা ডেলিভারি হয়, সেক্ষেত্রে আমরা বলি সাধারণভাবে ৬ সপ্তাহ বা প্রায় ৪০ থেকে ৪৫ দিন পর আপনি সহবাস করবেন। কারণ তখন সহবাসটা নিরাপদ হিসেবে ধরা হয়। কারণটা হচ্ছে যে জরায়ু এবং যোনিপথ পুরোপুরিভাবে সেরে উঠতে এবং পূর্ণ গঠন হতে বা জায়গাটা টাইটিং হতে, টিস্যুগুলো স্বাভাবিক পর্যায়ে আসতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। আবার যাদের সিজারিয়ান সেকশনে বাচ্চা হয় তাদের অভ্যন্তরীণ যে সেলাইগুলো দেওয়া হয় পেটের মধ্যে, সেই অভ্যন্তরীণ সেলাইগুলো শুকাতে কিন্তু ৪০ থেকে ৪৫ দিন সময় লাগে। তাছাড়া অনেক সময় দেখা যায় যে এই সময়ের মধ্যে আপনি মিলন করলে সংক্রমণের ঝুঁকি কিন্তু বেড়ে যাবে। আর আপনি যখন ৪০ থেকে ৪৫ দিন পরে মিলন করবেন, তখন দেখা যাবে যে আপনার স্ত্রী ভ্যাজাইনাল সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমে যাবে। বিশেষ করে যৌনবাহিত যে রোগগুলো আছে এসটিডি, এসটিআই, এগুলো কিন্তু ঝুঁকি অনেকটাই কমে যাবে। আবার অনেকের প্রশ্ন থাকে যে সেলাই, অভ্যন্তরীণ সেলাইগুলো শুকাতে কতদিন সময় লাগে? এখানে একটা বিষয় বলি যে বাইরের যে সেলাইগুলা এটা মোটামুটিভাবে ১০ থেকে ১৪ দিনের মধ্যে কিন্তু শুকিয়ে যায়। কিন্তু পেটের মধ্যে যে অভ্যন্তরীণ সেলাইগুলো দেওয়া হয় এগুলো শুকাতে কিন্তু ৬ সপ্তাহ ন্যূনতম সময় লাগে। তবে কারো দেখা যায় ৬ সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে। বিশেষ করে ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারণ পেটের মধ্যে যে টিস্যুগুলা এটা জোড়া লাগতে একটু সময় বেশি লাগে এবং জায়গাটা, সেলাইটা সুন্দরভাবে জোড়া লেগে জায়গাটা শক্ত হতে অনেকের দেখা যায় ৮ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। যার ফলে আপনি যখন সহবাস করবেন তখন অবশ্যই কিছু বিষয় কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যেমন সহবাসের শুরুতে অতিরিক্ত তাড়াহুড়া করা যাবে না এবং অতিরিক্ত জোরে প্রেসার দিয়ে মিলন করা যাবে না। আপনি খুব সফটলি, স্লোলি ট্রাই করবেন। যদি স্ত্রী স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি পেনিট্রেশন করবেন। আর যদি স্ত্রী জ্বালা, ব্যথা বা যন্ত্রণা অনুভব করেন তাহলে অবশ্যই স্টপ করে দিতে হবে। এবং সে যখন যন্ত্রণা পাবে তখন কিন্তু আর পাগলামি করা যাবে না এবং পেনিট্রেশন করা যাবে না। যদি আপনি আপনার স্ত্রী ব্যথা বলছে, সে ব্যথা পাচ্ছে বা তার খারাপ লাগতেছে, অস্বস্তি ফিল করতেছে, তখনও যদি আপনি পেনিট্রেশন করেন তখন কিন্তু আপনার স্ত্রীর পেটের মধ্যে যে ভিতরের সেলাইগুলো আছে বা জরায়ুতে যে সেলাইগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেলাইগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পরবর্তীতে আপনার স্ত্রী কিন্তু মারাত্মক ধরনের ঝুঁকিতে পড়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে দেখা যায় এই সময় আপনারা প্রোটেকশনের ব্যবস্থা করেন না। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা কিন্তু অবশ্যই সময় অ্যাপ্লাই করতে হবে। অনেকে ভাবেন যে আমার স্ত্রী তো এখন মাসিক হচ্ছে না বা মাসিক শুরু হয়নি, তাহলে এই সময় করলে তো ভিতরে বীর্যপাত করলে তো বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার স্ত্রীর মাসিক হচ্ছে না বা মাসিক নাই হতে পারে, কারণ হচ্ছে আপনার স্ত্রীর যেহেতু বাচ্চা ডেলিভারি হয়েছে, তার শরীরে রক্ত শূন্যতা দেখাতে পারে, ভিটামিন মিনারেলসের ঘাটতি দেখাতে পারে। আপনার বাচ্চা যেহেতু বুকের দুধ খাচ্ছে সেহেতু ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি দেখাতে পারে। যার ফলে আপনার স্ত্রীর পিরিয়ড না হলেও, মাসিক না হলেও তার কিন্তু ওভুলেশন হতে পারে, অর্থাৎ তার ডিম্বের পরিস্ফুটন কিন্তু ঘটতে পারে। এবং ডিম্বের পরিস্ফুটন যখন ঘটবে আর আপনি যখন এটা না বুঝেই ভিতরে বীর্যপাত করবেন তখন কিন্তু খুব সহজে আপনার স্ত্রী প্রেগন্যান্সির সমস্যা দেখা দেবে বা গর্ভবতী আবার পুনরায় হতে পারে। আর আমরা বলি যে একটা নারী যখন বাচ্চার মা হয় তখন পরবর্তী বাচ্চা নেওয়ার জন্য ন্যূনতম ২ বছর ওয়েট করা উচিত। ৩ বছর হলে সবচেয়ে ভালো হয়। তো যদি দেখা যায় একটা বাচ্চা বড় হয়ে পারলো না, আবার যদি ১ বছরের মধ্যে আরেকটা বাচ্চা আসে, তখন তো ওই নারীর শরীরে শারীরিক এবং মানসিক নানান ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। যার কারণে এই সময় মিলন করলে অবশ্যই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা অ্যাপ্লাই করে তারপরে করতে হবে এবং ন্যূনতম ৬ সপ্তাহ অবশ্যই প্রত্যেকটা পুরুষের অপেক্ষা করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।